মাটনের বেশ অনেকগুলোই রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এই রেসিপিটা সেইগুলোর থেকে একটু আলাদা। রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা বানানো খুবই সিম্পল, বাট এর টেক্সচার আর কালারটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্টটা কতটা ভালো হতে পারে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি স্পেশাল মাটন মশলা কারি। তাহলে এই স্পেশাল মাটন মশলা কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি মাটন, যার পিসগুলো দেখুন আমি একটু বড় বড় সাইজেরই রেখেছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো, বাট মাটনটাকে আমি ডাইরেক্টলি প্রেশার কুকারের মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেবো। আর মাটনটা দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর এরই সাথে দিয়ে দিন 1.5 চা চামচ আদা রসুন বাটা, আর এরই সাথে দিয়ে দিন 30 ml মতো সরষের তেল। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনাদের কোনো রকম জল ব্যবহার করতে হবে না, জাস্ট এইভাবে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনাদের লো টু মিডিয়াম রাখতে হবে। আর প্রপারলি কুক করার জন্য আপনাদের সিটি দিয়ে দিতে হবে 7 থেকে 8টা। জল না দেওয়া সত্ত্বেও দেখবেন এর মধ্যে খুব ভালোভাবে জলটা ছেড়ে দেবে আর প্রপারলি মাটনগুলো কুকও হয়ে যাবে। আর মাটনটা যতক্ষণ এখানে সেদ্ধ হচ্ছে আমি এখানে একটা ড্রাই কোকোনাট কেটে নিচ্ছি, যেটাকে আমরা শুকনো নারকেলও বলে থাকি। আর সেটা আপনাদের পুরোটা অ্যাড করতে হবে না, হাফ অ্যাড করলেই হবে। এবার এই যে হাফ অংশটা সেটা আমি ব্যবহার করব। আর সেটাকে আপনাদের এইভাবে একটু কেটে নিতে হবে, একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কি হবে এটা ফ্রাই করতে আপনাদের সুবিধা হবে। আর এর কলাটাও আপনাদের ছাড়াতে হবে না, আপনারা চাইলে কিন্তু কলা সমেত এর ব্যবহার করতে পারেন। আপনারা এই শুকনো নারকেল বা ড্রাই কোকোনাট বাজারে যে কোনো সময় পেয়ে যাবেন। আর যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। এই ড্রাই কোকোনাটটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। আর তার আগে বলে রাখি, এখানে আমাদের মাটনটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, তাই এর গ্যাসটা বন্ধ করে আমি স্টিমটা রিলিজ হতে দেবো। এবার এই মাটনের গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 30 থেকে 50 ml মতো সরষের তেল, যার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 6 থেকে 7টা এলাচ, তারই সাথে একটা দারচিনির টুকরো, 1 চা চামচ গোটা গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ, ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য একটা স্টার আনিস বা তারাফুল। এরপর আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে যাবে 2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ যাবে মৌরি। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো 1 চা চামচ পোস্ত। তারপর দিয়ে দেবো রং আর ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা, সাথে যে শুকনো নারকেলগুলো কাটলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেব। এই সব মশলা যখনই দেখবেন একটু ভাজা হয়ে গেছে তখন এখানে আপনাদের অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি, যেটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে কালারটা চলে আসছে। এবার পেঁয়াজের থেকে জলটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। আবারও বলছি, আপনারা যদি শুকনো নারকেল বা ছোটো নারকেল না পান তাহলে আপনারা সেই ক্ষেত্রে ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন। আর আপনারা এটাও মাথায় রাখবেন, এই দুটোর মধ্যে যদি কোনোটাই না পান তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এতে টেস্টের খুব বেশি তফাৎ হবে না, আর সেক্ষেত্রে আপনারা অল্প এখানে কাজু ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু কোয়ান্টিটিতে বেশ অনেকটাই কমে এসছে আর একদম ব্রাউন হয়ে ভাজাও হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে একটা বাটির মধ্যে। প্রথমেই আপনারা ডাইরেক্টলি মিক্সির মধ্যে দেবেন না, আগে এটাকে ঠান্ডা করে নিন, তারপরে আপনারা মিক্সিতে এটাকে একদম ফাইন পেস্ট করে নেবেন। আর পেস্টটাকে স্মুথ করার জন্য আমি এখানে অল্প একটু জল ব্যবহার করলাম। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে ডাইরেক্টলি স্মুথ পেস্ট করে নেবো। এবার এই একই লাগানোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এরপর ঘিটাকে একবার ভালো করে মেল্ট করে নিন। ঘিটা একবার মেল্ট হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা আর ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন।
মাংস বয়েল করার সময় আমি কিন্তু সেখানেও 2 চা চামচ ব্যবহার করেছিলাম আদা রসুন বাটা। তাহলে 2 কেজি মাটনের জন্য আপনাদের লাগছে 4 চা চামচ আদা রসুন বাটা। এরপর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে ফ্লেমটাকে লো করে দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একবার মিশিয়ে নিয়ে আপনাদের দিয়ে দিতে হবে যে পেস্টটা আমরা রেডি করেছিলাম সেটা। দেখতেই পাচ্ছেন আমি এরকম স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এইরকমই কিন্তু আপনাদের স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। তারপর পুরো মিক্সারটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে আপনাদের ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে পুরো ময়েশ্চারটা বেরিয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিন এটা করতে আপনাদের সময় লেগে যাবে মিনিমাম 20 থেকে 25 মিনিট মতো। এটা আপনারা যত মেশাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে এটা রিডিউস হতে থাকবে আর এর কালারটা আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এখন বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে। ময়েশ্চারটা মশলাটা থেকে একদমই বেরিয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তেলটা এবার ছাড়া শুরু করবে। আশা করি সাইড থেকে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। মাটনটা সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে সরিয়ে রেখেছিলাম। এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এতক্ষণে স্টিমটা দেখুন একদম পারফেক্টলি রিলিজ হয়ে গেছে আর মাটনটাও দেখুন এখানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে মাটনটা সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, বাট তাও দেখুন এর মধ্যে এখন কতটা জল ছেড়ে দিয়েছে। এবার মাটনটাকে আমি ডাইরেক্টলি ট্রান্সফার করে দেবো কড়াইতে বা লাগানে। আর প্রেসার কুকারের নিচটাও দেখে নিন, এর মধ্যে কিন্তু কোনোভাবেই মাটনটা লেগে যায়নি। এবার মাটনটাকে ট্রান্সফার করার পরে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে এটা কত সুন্দর কালার চলে এসছে। এই কালারটা দেখে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্টটা কতটা ভালো হতে পারে। এর মধ্যে কিন্তু আপনাদের আর আলাদা করে জল ব্যবহার করতে হবে না। জাস্ট মাটনটাকে এইভাবেই স্লো ফ্লেমে ফুটিয়ে নিন 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ এই সময় মাটনটা কিন্তু এখন অলমোস্ট কুক হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর পেঁয়াজও কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম, তাই আলাদা করে আমার এখানে আর নুন দিতে লাগছে না। জাস্ট এটাকে একবার ভালো করে মশলার সাথে ফুটিয়ে নিলেই হবে। তাহলে মাটনটা এখানে আমাদের দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবেই ফুটে গেছে। এবার ফাইনালি এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।